গত কয়েক আসর ধরে আইপিএল মাতাচ্ছেন, এবারও কি আইপিএলে দেখা যাবে বাঁহাতি এই পেসারকে? অপরদিকে পন্টিং এর দলে খেলতে বিগ ব্যাশে গেছেন রিশাদ হোসেন। এই পন্টিং এর হাত ধরে আইপিএলে অভিষেক হবে তার। একই সাথে আইপিএলে কি দল পাবেন তাসকিন সাকিবরা? সব মিলিয়ে আইপিএল এর অকশনে চূড়ান্ত হওয়ার 7 বাংলাদেশি ক্রিকেটার ও তাদের বিক্রি হওয়ার সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন। আগামী 16 ডিসেম্বর আবুধাবির আলো ঝলমলে পরিবেশে বসতে যাচ্ছে আইপিএল নিলামের মহারণ। সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের নজর স্বভাবতই এখানে। বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ঘিরে বাড়তি উত্তেজনা আছে বাংলাদেশের সমর্থকদেরও। কেননা 1390 জন নিবন্ধিত খেলোয়াড়ের মধ্যে চূড়ান্ত হয়েছে 350 জন ক্রিকেটার। এরই মাঝে জায়গা পেয়েছেন বাংলাদেশের 7 জন খেলোয়াড়। বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিলামের তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাহিদ রানা ও রাকিবুল হাসান। তবে অবাক করা বিষয় হলো এই তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। 350 জন ক্রিকেটারের মাঝে 240 জনই ভারতীয় আর বাকি 110 জন বিদেশি, যেখানে 40 জন ক্রিকেটারের ভিত্তিমূল্য 2 কোটি রুপি। একমাত্র বাংলাদেশি হিসেবে এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। রিশাদ, তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য 75 লাখ রুপি এবং রাকিবুলের ভিত্তিমূল্য রাখা হয়েছে 30 লাখ রুপি। বাংলাদেশের 7 ক্রিকেটারের মধ্যে রাকিবুলের জায়গা পাওয়াটা কিছুটা বিস্ময় বটে। 2020 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতা এই স্পিনার এখনও গায়ে জড়াতে পারেননি জাতীয় দলের জার্সি। তবে নিয়মিত খেলেন বাংলাদেশ এ দল, হাই পারফরম্যান্স স্কোয়াড ও ইমার্জিং দলে। এখন পর্যন্ত 69 ম্যাচ খেলে 69টি উইকেট পেয়েছেন এই স্পিনার। এদিকে একই দিনে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে আরও 35 জন খেলোয়াড়কে, যেখানে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কক। সম্প্রতি অবসর ভেঙে ফিরেই মাঠে দাপট দেখাচ্ছেন তিনি। ভারতের বিপক্ষে বিশাখাপত্তনমে শেষ ওডিআইতে সেঞ্চুরিও করেছেন এই তারকা ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী আসরের আগে অনুষ্ঠিত হবে মিনি নিলাম। 16 ডিসেম্বরের যে নিলামে নাম উঠবে 350 জন ক্রিকেটারের, আর সেই ছোট্ট তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের 7 জন ক্রিকেটারের, যাদের প্রায় প্রত্যেকেই বড় তারকা। তবে অবাক করা বিষয় হলো, আইপিএল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় নাম যিনি, সেই সাকিব আল হাসানই চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। 1 কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নিলামে নাম নিবন্ধন করেছিলেন তিনি। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপি, যে ক্যাটাগরিতে নাম উঠবে তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। আইপিএলে প্রায় নিয়মিতই খেলা হয় মুস্তাফিজের, বল হাতে নজর কাড়া সাফল্য আছে তার। দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন চলমান আইএল টি20তে। যে ফর্মে তিনি রয়েছেন, এবারের নিলামে তাকে নিয়ে হতে পারে কাড়াকাড়ি। মুস্তাফিজ ছাড়াও নিলামে বাংলাদেশিদের মধ্যে নাম রয়েছে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরীফুল ইসলামের। তাদের মধ্যে শুধু রাকিবুলেরই খেলা হয়নি জাতীয় দলে, তবে খেলেছেন একাধিক অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। এমনকি 2020 সালে বাংলাদেশকে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতাতে রেখেছেন বড় ভূমিকা। বোলার হিসেবে নিলামে ঠাঁই পেলেও তিনি মূলত অলরাউন্ডার।